জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু নিগমানন্দ কথা গ্রন্থ থেকে জন্মভূমি দর্শন। জয় গুরু। সন্ন্যাসের দ্বাদশ বৎসরান্তে জন্মভূমি দর্শন করিবার নিয়ম অনুসারে এই কুম্ভের পূর্বে 1320 সালে শাস্ত্রমূর্তি শ্রী শ্রী ঠাকুর তাহার পিত্রালয় কুতুবপুরে পদার্পণ করেন এবং তাহার জন্মস্থান মাতুলালয় রাধাকান্তপুর গ্রাম দর্শন করেন। তাহাকে যাহারা কোলে কাকে করিয়া মানুষ করিয়াছিলেন, তাহার সেই মাতৃস্ব সাগনের মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। তাহার পিতা তখন জীবিত ছিলেন না। অতিশয় বৃদ্ধ এক ক্ষুল্লতাত এবং সহোদরগণের মধ্যে দুইজন মাত্র জীবিত ছিলেন। তাহার সন্ন্যাসী শিষ্য মধ্যে স্বামী স্বরূপানন্দ, স্বামী যোগানন্দ ও স্বামী প্রেমানন্দ এই সময়ে তাহার সঙ্গে ছিলেন। মাতুলালয়ে যে নিম্ববৃক্ষের নিম্নে সুতিকা গৃহে তিনি জন্মগ্রহণ করেন, শ্রী শ্রী ঠাকুর এই সন্ন্যাসী শিষ্যগণকে তাহা দেখাইয়া দিলেন। স্বামী স্বরূপানন্দ প্রভৃতি সেই পবিত্র ভূমিখণ্ডে দেহ লুটাইয়া পুণ্য ধূলিঘনায় অবগাহন স্নান করিলেন। এই সময়েই স্বামী যোগানন্দ শ্রী শ্রী ঠাকুরের পিতৃগৃহ অনুসন্ধান করিয়া তাহার কোষ্ঠীখানা সংগ্রহ করিয়া মঠে লইয়া যান। আমি মঠে অবস্থানকালে সেই কোষ্ঠী দেখিয়াছি এবং তাহা হইতেই শ্রী শ্রী ঠাকুরের জন্মসন তারিখ ইত্যাদি লিখিয়া আনি। এই পুস্তকে সেই কোষ্ঠীর সন তারিখ উল্লেখ করিয়াই শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন ইত্যাদি লিপিবদ্ধ করিয়াছি। পণ্ডিত প্রবর পরমেশ্বর দ্বিবেদী মহাশয় ভৃগু সংহিতা হইতে শ্রী শ্রী ঠাকুরের যে কোষ্ঠী প্রকাশ করিয়াছেন, তাহার সহিত স্বামী যোগানন্দের সংগৃহীত কোষ্ঠীর মিল রহিয়াছে। সুতরাং ইহা দৃঢ়রূপেই বলা যাইতে পারে যে শিশিরবাবু এবং সত্যচৈতন্য ও শক্তি চৈতন্য ব্রহ্মচারিদ্বয় তাহাদের রচিত পুস্তকে যে জন্মদিন তারিখ দিয়াছেন এবং কুতুবপুরের প্রস্তর ফলকে যে জন্মদিন তারিখ লিখিত হইয়াছে, তাহা সম্পূর্ণই ভুল। শ্রী শ্রী ঠাকুর দেহে বর্তমান থাকিতেই কুতুবপুরের প্রস্তর ফলকে তাহার জন্মাদি নির্দেশাত্মক শ্লোক খোদিত হইয়াছিল। বলা বাহুল্য, রচিত শ্লোক শ্রী শ্রী ঠাকুরকে না দেখাইয়া প্রস্তরে খোদাই করা হয়। শ্রী শ্রী ঠাকুর পরে উহা দেখিয়া অত্যন্ত অসন্তুষ্ট হন এবং না জিজ্ঞাসা করিয়া না দেখাইয়া ঐরূপ ভ্রমযুক্ত লিপি অনুমোদন করার জন্য অশ্বিনীবাবুকে যথেষ্ট ভৎসনা করেন। ইহার পর বহুবার শ্রী শ্রী ঠাকুর উক্ত প্রস্তর ফলকের লিপি সম্বন্ধে শিষ্যগণের উর্বর মস্তিষ্কের বাহাদুরির আলোচনা করিয়া হাস্য পরিহাস করিয়াছেন এবং দৃঢ়তার সহিত উক্তবিদ ভ্রমাত্মক প্রচারে নিন্দা করিয়াছেন। অশ্বিনীবাবু প্রস্তর ফলকটি সংশোধন করিবেন বলিয়া শ্রী শ্রী ঠাকুরকে বলিয়াছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত অল্পকাল পরেই তাহার মৃত্যু হয়। এই নিদারুণ শোকাবহ ঘটনার পর শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে কোনোদিন উচ্চবাক্য করেন নাই। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর নিজ মুখে যাহা বলিয়াছেন, তাহা এই স্থানে লিপিবদ্ধ করিলাম। আমি যাচ্ছি জেনে গ্রামবাসীরা সংকীর্তন করে দলবদ্ধ হয়ে আনন্দ করতে করতে আমায় নিয়ে গেল। ভৈরবনাথ পার হতেই সেই গাছটি আমার চোখে পড়ল, যে গাছের নিচে চিতা সাজিয়ে আমার স্ত্রীর দেহ পোড়ানো হয়েছিল। কীর্তনের দলের সঙ্গে আমি গ্রামটি প্রদক্ষিণ করে পিতৃগৃহে এসে উঠলাম। আমি মনে করেছিলাম এতদিন পর আমাকে পেয়ে স্বজনগণ না জানি কত আপনার ভেবে আমাকে গ্রহণ করবে, কিন্তু পূর্বাশ্রমের যারা পরমাত্মীয় তারাও আমাকে কেমন পরপরভাবে সম্ভ্রম দেখাতে লাগলো। নিতান্ত ঘনিষ্ঠ আত্মীয় স্ত্রীলোকগণ আড়ালে থেকে আমাকে দেখছি, পাছে বা আমি তাদের দেখে ফেলি। আমি যেন এক অপরিচিত অতিথি এসে উপস্থিত হয়েছি। পূর্বাশ্রমে যারা আমার প্রণম্য ছিলেন তারাও সব এসে ভক্তির সহিত প্রণাম করে আমার পায়ের ধুলো নিলেন। যারা আমাকে শিশুকালে লালন পালন করেছেন সেই মাসিমাদের মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। মাতুলালয়ে যাওয়ার পর একমাত্র তিনিই এসে গায়ে মাথায় হাত বোলাতে লাগলেন। নলিনী নলিনী বলতে তার চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়তে লাগলো। যাহারা বসিয়া শুনিতেছিলেন তাহাদের মধ্যে হইতে একজন প্রশ্ন করিলেন, আচ্ছা ঠাকুর, গাছটি দেখে আপনার স্ত্রীর কথা মনে হলো তো? কি ভাবলেন? শ্রী শ্রী ঠাকুর কহিলেন, গাছ দেখে যে নতুন কিছু ভাবান্তর হলো তা নয়, তবে আমার তখনকার অজ্ঞানাবস্থার কথাটা মনে হলো। আপন প্রিয়জনের মৃত্যু হলে সকল মানুষই সাধারণত যেরূপ কান্নাকাটি করে, সেই রূপ কী যে করেছি মনে হলে এখন লজ্জা হয়। তবে স্ত্রীর মৃত্যু উপলক্ষ করেই আমার আধ্যাত্মিক উন্নতি আরম্ভ হয়েছিল বলে স্ত্রীর কথা মনে হলে গৌরব অনুভব হয়। আর একজন জিজ্ঞাসা করলেন, আপনার স্ত্রীর মৃত্যুর পর তারাপীঠে আপনি যখন তাকে পেলেন? কথাটি শেষ না হইবার পূর্বে শ্রী শ্রী ঠাকুর বলিলেন, তাকে পেলাম কীরকম? মাকে পেলাম। মহাশক্তি আমার স্ত্রী মূর্তিতে দেখা দিলেন। অজ্ঞানের মতো স্ত্রীকে
চাচ্ছিলাম বলে বিন্ধ্যাচলের স্বামী পূর্ণানন্দ জ্ঞানের স্ফুরণ করে দিলেন, বুঝিয়ে দিলেন স্ত্রীকে পেয়ে কিছু লাভ নেই, অথচ সেই স্ত্রীর রূপ গুণ চিন্তা নিয়ে এই সাধনার আরম্ভ হবে বলে উপদেশ দিলেন। তার কথাগুলি আমি তখন ভালো করে বুঝতে না পারলেও ওইরূপ সাধনার জন্য প্রাণ ব্যাকুল হলো। ফলে মহাশক্তির সাধনায় মহাশক্তিকেই পেলাম। প্রশ্নকর্তা পুনরায় জিজ্ঞাসা করিলেন, মৃত্যুর পর আপনার স্ত্রীর কি অবস্থা হলো? শ্রী শ্রী ঠাকুর কহিলেন, সকলেরই যা হয় তাই হলো, কর্ম অনুযায়ী গতি। একজন জিজ্ঞাসা করিলেন, শুনি, যার যেরূপ কর্ম মৃত্যুর পর তার তেমন ভোগ, মৃত্যুর পরে এই ভোগ আরম্ভ হয় কি? শ্রী শ্রী ঠাকুর ইহার উত্তরে বহু কথা বলিলেন। আমরা নিবিষ্ট চিত্তে তাহা শুনিলাম, কিন্তু এ বিষয়ে নিজের প্রত্যক্ষ জ্ঞান না থাকায় সকল কথা শুনিয়াও স্মরণ রাখা সম্ভব হইল না। নিম্নে সংক্ষিপ্তভাবে উহার মর্ম প্রকাশ করিলাম। শ্রী শ্রী ঠাকুর কহিলেন, মৃত্যুকালে ধার্মিক লোক ছাড়া সকলেরই, যাকে লোকে মহানিদ্রা বলে, ওইরূপ একটা অজ্ঞানাবস্থা অনেকদিন পর্যন্ত থাকে। আত্মহত্যা প্রভৃতি অস্বাভাবিক মৃত্যু যাদের হয়, তাদের এই অজ্ঞানাবস্থাটি অতি দীর্ঘকাল স্থায়ী হয়। প্রথমবার এই অজ্ঞানাবস্থার পরে সকলেরই একবার খুব আনন্দের অবস্থা আসে, কিন্তু যারা পাপী কিংবা যাদের বহু কর্ম সঞ্চিত রয়েছে, তাদের এই আনন্দময় অবস্থাটি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কর্ম এসে সব আবরিত করে ফেলে। তখন বাসনাময় সূক্ষ্ম দেহ হয়। স্থূল দেহেই যত বন্ধন। যারা জগতে সৎকার্য করে গিয়াছে তারা খুব আনন্দ ভোগ করে, শরীরটা খুব হালকা মনে হয়। লাভ দিলে হয়তো এখান থেকে ইউরোপে গিয়ে পড়ল, এমন হালকা ও শক্তিশালী হয়। হাসলে সে বিরাট হাসি, তা এই স্থূল জগতে বোঝানো যায় না। অর্ধেন্দু শেখর মুস্তাফির আত্মা একটি বালকের ওপর আবিষ্ট করালে সে শুধু বলেছিল, কি আনন্দ, কি করে বুঝায়, আর কেবল উচ্চহাস্য করছিল। এই জগতে একজন আরেকজনের নিকটে অপরাধী হলে সেই জগতে তার জন্য সে বসে থাকে এবং তাকে পাওয়া মাত্র তার অপরাধের কথা শুনিয়ে প্রতিশোধ নিতে চায়। এও তখন ভয়ে দৌড়াতে থাকে। যেখানেই যাক সে দেখবে তার শত্রু সঙ্গেই রয়েছে আর ভীষণ যন্ত্রণা ভোগ করে। এই হলো কর্মের ভোগাবস্থা। এই জগতে বিচারের জন্য অপরের কাছে প্রার্থী হতে হয়, কিন্তু সে জগতে ভগবানের এমনই নিয়ম যে যে যার নিকটে অপরাধী সেই তার বিচার করবে। এই জগতে যাকে ভালোবেসেছ সে জগতে আরও মনোরম দেহ ধারণ করে হাসি মুখে আলিঙ্গন করতে ছুটে আসে। সব অবস্থায় কর্মানুযায়ী হয়, সুতরাং এই অবস্থায় আনন্দ থাকলেও তা অনিত্য। ভোগ শেষ হয়ে গেলে আনন্দও শেষ হয়ে পূর্বাবস্থা আসবে। মৃত্যুর পর ভোগাদি শেষ হয়ে জন্মগ্রহণ করার সময় হলে জীবাত্মা প্রথমে ধ্রুবলোকে গমন করে, সেখান থেকে শিশির বিন্দু কিংবা বৃষ্টির বিন্দুর সহিত মিশে পৃথিবীতে পড়ে এবং কোনো গাছ বা ঔষধিতে মিশে। যার ঔরসে জন্ম হবে, দেশকাল পাত্র অনুসারে এমনই সুশৃঙ্খলাতে সে ভূতলে পড়বে ও সেই গাছ বা ঔষধিতে মিশবে যে সেই পুরুষই অন্য কিংবা ঔষধ রূপে তাকে উদরস্থ করবে। খাদ্যদ্রব্যের সহিত সেই জীবাত্মা এই রূপে উদরস্থ হয়ে প্রাকৃতিক নিয়মে ক্রমে রস, রক্ত, মজ্জা, অবশেষে শুক্র মধ্যে জীবাণুরূপে থাকবে। তারপর যথাসময়ে মাতৃজঠরে শনিতের সঙ্গে মিশবে এবং প্রাকৃতিক নিয়মে ও জীবাত্মার গুণকর্মানুসারে তার দেহ তৈয়ার হতে থাকবে। তারপর যথাসময়ে সে দেহ ভূমিষ্ঠ হবে। জন্মভূমি দর্শনের পর শ্রী শ্রী ঠাকুর মঠে প্রত্যাবর্তন করলেন এবং এতদিন পর্যন্ত যাহাদিগকে সন্নিকটে নিজ দৃষ্টির মধ্যে রাখিয়া কর্ম উপদেশ দ্বারা পরিচালনা করিয়াছেন, তাহাদের মধ্যে কয়েকজন সন্ন্যাসী শিষ্যকে অতঃপর তাহার আদর্শ প্রচারের জন্য ইচ্ছানুসারে ভ্রমণ করিবার অনুমতি প্রদান করিলেন। তদনুসারে স্বামী যোগানন্দ ও স্বামী বোধানন্দ প্রভৃতি সাধনশীল কয়েকজন সন্ন্যাসী এই সময়ে মঠ হইতে বাহির হইলেন এবং তীর্থাদি ভ্রমণান্তে দেশে নানা স্থানে ধর্মপ্রচারে ব্রতী হইলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।